হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন বিকেলে। তো কবে ষষ্ঠী গেছে মানে ষষ্ঠীর পরের দিন বিকেল কবে গেছে আর কবে ভিডিওটা পোস্ট হবে আমি জানি না। কবে যে আমি সময় পারবো ভিডিওটা পোস্ট করতে। আর দেখো বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি, আমার ভাইয়ে আর আমার ছেলেতে মিলে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাব বেসিক যাব। বেসিক যাব কারণ আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তাই অনুষ্ঠান করতে হয় নাই। তো ওই জন্যে ভাই পার্টি দেবে ওর জামাইবুদেরকে, তাই আমরা যাব বাজার করতে। তো একটা জিনিস দেখো, আমাদের বাড়ি যাওয়ার আগে, গ্রাম ঢোকার আগে দুই সাইডে যে গাছগুলো আছে না, আমার সত্যি খুবই ভালো লাগে, আমার দারুণ লাগে। দেখো কথা বলতে বলতে আমরা বেসিক চলে এসেছি, মানে আমাদের যেখানে ছোটোখাটো বাজার হচ্ছে বেসিক, আর ওর থেকে একটু বড় বাজার হচ্ছে যে তারাপীঠ। তো দেখো যেখানে আমরা পোলট্রি কিনবো সেই জায়গা আমরা চলে এসেছি। এই যে দেখছো তিপ্পল দিয়ে টানানো, এখানেই পোলট্রি আছে। তো দেখো চলে এসেছি। এইদিকে শিবম বলছে ওর মামাকে যে মামা আমি ওইখানে যাব। তো মামা বলছে না যেও না, বকবে। আর এধারে ভাই জিজ্ঞেস করছে কত কি দাম আর কি, সবগুলো জিজ্ঞেস করছে। আর আমি এদের ভিডিও বানাচ্ছি। তো ব্যাপারটা হয়েছে কি, ভিডিও বানাতে বানাতে আমার মনে হলো যে বাইরে একজন কাউকে দেখলাম, আমাদের চেনা আর কি, তাই মনে হলো। কিন্তু আমি অতটা গুরুত্ব দিলাম না, কিন্তু ও আমাদেরকে দেখেছে, হ্যাঁ দেখে দাঁড়িয়েছে। তো এইদিকে শিবম এদিকে দেখো পোলট্রি কোনটা কিনবে সেটা আর কি ঠিক করছে। কারণ অনেক ছেলেপেলা হয় যে বাইরে গেলে চুপচাপ থাকে, ঘরে যা করে করে, কিন্তু শিবম আমাদের অন্যরকম। তো দেখো এই যে বলছিলাম না কেউ একজন দাঁড়িয়ে আছে, তো এটা হচ্ছে আমাদের মামা। হঠাৎ আমাদের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। তো মামার এখানে হচ্ছে বেসিকে হচ্ছে বোনের বাড়ি, ঠিক আছে। তো যখন ওরা বেসিকের মোড়ে ঘর ভাড়া থাকতো ওই মাসিটা, তখন প্রায় নাম মানে আসতাম আর একবার ঢুকতাম দিয়ে বাপের বাড়ি যেতাম। কিন্তু এখন একটু দূরে চলে গেছে, তো ওই জন্য যাওয়া যায় না। মানে আমি জানিও না, প্রায় 2 বছর হলো ওরা গিয়েছে, বাড়ি বানিয়েছে, কিন্তু আমি কখনো যাইনি। বাট আমি জানিও না কোন দিকটায়, শুনেছি হসপিটালের কাছে। তো মামা বললো চল আমি একবার ঘুরে ঘুরে আসবো, তুই আমার সঙ্গে একবার যাবি চল। আমি বললাম ঠিক আছে চলো, তো ঘুরে আসি। মামা যাবে শ্বশুর বাড়ি। তো মামা ওইখান থেকে আমাদেরকে বাইকে তুলে নিয়ে চলে এলো। এই যে দেখো মাসির বাড়ি। তো চলে এলাম মাসির বাড়ি আমরা। তো দেখো মাসিরা বসে বসে এখানে গল্প করছে। তো মাসি তো সেই কি বলবার, মানে বিশাল আনন্দ। তো ব্যাপারটা হয়েছে কি, আমি মামার বাড়িতে থাকতাম, তো এই মামা আর এই মাসির কাছে সবসময় থাকতাম, ঠিক আছে। এরা হচ্ছে মায়ের কাকার ছেলে মেয়ে। তো দেখো আমি প্রায় 10 মিনিট একটু গল্প করলাম। আর এদের ভাই বারবার কল করছে যে মেঘের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি চলে আসবে, অন্য সময় এসে গল্প করবে, এখন আমি বাড়ি যাব। তো মামা আমাদেরকে বাইকে উঠালো, কারণ যেখান থেকে তুলেছে সেখানে আবার নামিয়ে দেবে। দিয়ে মামা যাবে শ্বশুরবাড়ি যাবে, মামা শ্বশুরবাড়ি সাঁইতে মানে অনেকটা দূর যাবে বাইকে। তো মামাকে বলছি চলো যেতে হবে না, আমাদের সঙ্গে যাবা আজকে। তো মামা যাবে না। তো মামা আমাদেরকে নামিয়ে দিল। মামা বললো পরে এক সময় যাবো, নতুন বউ দেখতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, শুধু হাতে যাওয়া হয় না। আর এই যে এই দিকে দেখো, ভাইয়ের সঙ্গে বাইরে কোথাও গেলে আমার একটা জিনিসের শিবমের দিকে আমার কোনো ধ্যানই দিতে হয় না, কারণ ও ওর মতো নিয়ে ওকে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা আমরা একটা দোকানে এলাম। তো ভাই বলছে কি দিদি তাড়াতাড়ি করতে হবে, কারণ নইলে বৃষ্টি চলে আসবে। তো দেখো বলতে বলতে না, দেখো অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করলো। তো অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করার পরে 1 মিনিটের মধ্যে এত জোরে বৃষ্টি পড়তে লাগলো দেখো। তো আমরা কি করব, ওখানে একটা বন্ধ দোকান ছিল, বন্ধ দোকানের সামনে দাঁড়ালাম। ভাই বলছি এই রে সব মাটি হয়ে গেল, আজকে যদি এইভাবে বৃষ্টি পড়ে যদি নাই থামে, তো মা তো আমাদেরকে খুব বকবে। কারণ আমাদেরকে বকবে মানে শিবমের জন্য বকবে আর কি। তো আমরা শিবমকে নিয়ে এসেছি ওই জন্য বকবে। আর দেখো প্রায় 1 ঘন্টা এইভাবে বৃষ্টি পড়ে, আর আমার ভাইয়ের খুব চিন্তা, এধারে শিবম পুরো ভিজেছে, ওই জন্য আমার অন্যটা ওকে মাথায় দিয়েছি, ঠান্ডা লেগে যাবে। তো বৃষ্টি ছাড়ার নাম নেই। তো প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি একটু কমলো, আর প্রচণ্ড মেঘ চমকা ছিল। ওই জন্য ভাই বলছে সন্ধ্যা লাগলে সন্ধ্যাতেই যাবো, কিন্তু এখন বেরোবো না এখান থেকে। তো বলতে বলতে ওর মধ্যে খানিক কমলো আর কি। তো আমরা আর 2 জায়গার যাওয়ার কথা ছিল, তো ভাই বললো না আর যাবো না, চল একবারে বাড়ি যাই, কারণ বাড়ি না গেলে মা এবার বকবে। শিবমকে নিয়ে এসেছি, সব থেকে বড় সমস্যা হচ্ছে শিবমকে নিয়ে এসেছি বলেই আমাদের এত সমস্যা। তো বাড়ি যাওয়ার জন্য আমরা বাইকে উঠে পড়লাম। তো চলো বন্ধুরা টাটা, ভিডিওটা কেমন ভালো লাগলো বলবে, একটু ভালোবাসা একটু সাপোর্ট দেবে, ঠিক আছে।